দর্শক আসসালামু আলাইকুম। কথা বলছি চাঁদপুর মেঘনা নদীর পাড় থেকে। আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন ঘাট, তিন নদীর মোহনা যেটাকে বলে, এটাই হচ্ছে সেই জায়গা। তো চাঁদপুরের কথা শুনলেই যে কথাটা সবার মাথায় আসে সেটা হচ্ছে ঢাকা থেকে চাঁদপুরের একটা সুন্দর লঞ্চ জার্নি। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো যে ঢাকা থেকে চাঁদপুর আমরা কিভাবে লঞ্চে আসলাম, এখানে আমাদের বড় স্টেশনে আমরা কি কি করলাম, আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে চাঁদপুরে ইলিশ দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চাঁদপুরে যাওয়ার জন্য প্রথমেই চলে আসছি সদরঘাট লঞ্চ ঘাটে। ঘাটে অনেক লঞ্চ নোঙর করা আছে। আমরা সকাল 8টায় লঞ্চে উঠে পড়লাম। সকালের প্রথম লঞ্চই হলো এটা। আমাদের লঞ্চটির নাম হলো বোগদাদিয়া 13। ঢাকা থেকে চাঁদপুর মাত্র 3 ঘন্টার একটা লঞ্চ জার্নি। তাই এই অল্প সময়ে আমার মনে হয় বেশি দাম দিয়ে টিকিট কাটাটা লস হয়ে যাবে। লঞ্চে বেশিরভাগ মানুষ এভাবে খালি জায়গায় চাদর বিছিয়ে যায়। এটা হলো লঞ্চের ডেক। ডেকে গেলে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে চলে যাওয়া যায়। এছাড়াও লঞ্চের চেয়ার, ভিআইপি, এসি সহ কেবিনও রয়েছে। আমরা যেহেতু পুরো লঞ্চটা ঘুরবো তাই আমরা ডেকে করেই যাব আজকে। ঠিক 8টা বাজে আমাদের লঞ্চটি যাত্রা শুরু করে। সকালে সূর্য তখনও আকাশে ওঠেনি। আমরা চলছি বুড়িগঙ্গা নদী দিয়ে। আমার মনে হয় না যে এত খারাপ পানি আর অন্য কোনো নদীতে আছে বাংলাদেশে। তবে পানি যেমনই হোক, নদী পাড়ের সৌন্দর্য মন ভরে যাবে। লঞ্চের সবচেয়ে ভালো দিক যেটা মনে হয় সেটা হচ্ছে লঞ্চে ঘুরে ফিরে খুব আরাম করে যাওয়া যায়, একদম বাড়ির মতো লাগে। নারায়ণগঞ্জ ফতুল্লা ব্রিজ পার হওয়ার পর মেঘনা নদীতে পৌঁছালে পানির কালার চেঞ্জ হয়ে যায়। মেঘনা নদীর পানি সম্পূর্ণ ঘোলা। যাত্রাপথে গ্রিন লাইন লঞ্চের সাথে দেখা হয়ে গেল। মাত্র 5 ঘন্টায় চলে যাওয়া যায় এই লঞ্চটিতে। এটা বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ। এই লঞ্চ যখন যায় তখন আশেপাশের ছোট নৌকাগুলো সব তীরে চলে যায়। এই লঞ্চের সামনে ফাঁকা জায়গা থাকার কারণে লঞ্চটা খুব দ্রুত চলে, আর এজন্য নদীতে অনেক বিশাল বিশাল ঢেউ ওঠে। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর এই ঢেউগুলো। মাঝপথে শান্ত নদী হঠাৎ করেই অশান্ত হয়ে যায়। প্রচুর বৃষ্টি আর বাতাস শুরু হয় নদীতে। তারপরও আল্লাহর রহমতে আমরা ঠিকভাবেই পৌঁছে যাই। 3 ঘন্টা 10 মিনিটে আমরা চাঁদপুরের ঘাটে পৌঁছাই। এটাই হলো চাঁদপুর লঞ্চ ঘাট। এখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাব বড় স্টেশন ঘাটে। লঞ্চ ঘাট থেকে অটোতে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম বড় স্টেশন ঘাটে। এখানে ঢুকতেই প্রথমে একটি ইলিশের মূর্তি চোখে পড়বে। বড় স্টেশনের পূর্ব পাশেই রয়েছে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশের বাজার। ভেতরে ঢুকতেই দেখলাম বাজারে শত শত মানুষ। এখানে মাছ পাইকারি কেনা বেচা হয়। খুচরা কিনলে দাম একটু বেশি পড়বে। বাজারে এখন মাছ কিছুটা কম, কারণ বেশিরভাগ মাছই সকালে বিক্রি হয়ে যায়। এখন 12টা বাজে। এই ভর দুপুরে যে কিছু মাছ দেখতে পাইতেছি তাই আমাদের জন্য সৌভাগ্য। চাঁদপুরের বড় স্টেশন ইলিশের ঘাটটি একদম নদীর পাশে হওয়ায় সমুদ্র থেকেও অনেক ট্রলার আসে এখানে। আমার আগের চাঁদপুরের ইলিশের ভিডিওতে সামুদ্রিক ট্রলারের ইলিশ নামানো দেখতে পাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। ইলিশ মাছ দেখে এখন আমরা চলে আসলাম বড় স্টেশন 3 নদীর মোহনায়। বড় স্টেশন জায়গাটি মূলত 3 নদীর মোহনা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3 নদীর সংযোগস্থল হলো এই জায়গাটি। এখনো বর্ষার পানি আসেনি নদীতে, তারপরও এই মোহনায় প্রচুর পানি আছে। অনেক সময় এই মোহনায় অনেক দুর্ঘটনাও ঘটে। এই মোহনার তীর ঘেঁষে অনেক বসতি গড়ে উঠেছে। মাছ ধরাই মূলত তাদের প্রধান পেশা। মোহনায় এমন সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন। মোহনার ঘাটে এরকম নৌকা ভাড়া করে ঘোরা যায়। আমার ট্যুরমেটরাও এখানে এসে বেশ খুশি। এখানে কিছুক্ষণ থেকে এখন আমরা যাব ইলিশ দিয়ে আজকে লাঞ্চ করার জন্য। বড় স্টেশন ঢুকতেই হাতের ডান পাশে দ্য হিলশা কিচেন রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানেই আজকে আমাদের লাঞ্চ করব। রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা মোটামুটি ভালোই লেগেছে। দুপুরের মেনুতে আমরা জনপ্রতি 350 টাকার প্যাকেজ নিয়েছি, যেখানে ছিল
এক পিস বড় ইলিশ ভাজা, বেগুন ভাজা, আলু ভর্তা আর ডাল। ইলিশের পিসগুলো বেশ বড় ছিল আর রান্নাটাও খুব ভালো ছিল। সবাই একদম পেট পুরে খেয়েছি। চাঁদপুর আসলে আসার মূল উদ্দেশ্য ছিল আজকে চাঁদপুরের ইলিশ খাওয়া। আজকের পরিবেশটা আসলে খুবই গরম, এই জন্য আসলে এদিকে সেদিক ঘুরে তেমন একটা মজা পেলাম না। কিন্তু আসলে যে মেইন উদ্দেশ্য যেটা ছিল যে চাঁদপুরে ইলিশ খাবো, সেই ইলিশ খেলাম, খুবই টেস্ট পেলাম। আর এখন ভাবছিলাম যে ইলিশের ডিম খাবো, কিন্তু এখন বললো যে এখন ইলিশের ডিমের সিজন না, আগস্ট মাসের দিকে আসলে ইলিশের ডিম খাওয়া যাবে। তো একটা ব্যাড লাকি বলা যায়। তো যাই হোক, আজকের ট্যুরটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা আবার এখন ঢাকার দিকে ফিরে যাব। আমরা এখন এখান থেকে সরাসরি লঞ্চ ঘাটের দিকে চলে যাব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।